দেখে বোঝার উপায় নেই ২ বছর আগেও এখানে ছিল সাজানো গোছানো বাড়ি। ইসরায়েলি বাহিনীর হামলায় এভাবেই ধ্বংসস্তূপ হয়েছে অসহায় গাজাবাসীর মাথা গোঁজার ঠাঁই। তবে গেল ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও আশায় বুক বেঁধেছিল ভিটেমাটি হারানো ফিলিস্তিনিরা। কথা ছিল পর্যায়ক্রমে গাজা ছেড়ে যাবে ইসরায়েলি সেনারা, শুরু হবে উপত্যকার পুনর্গঠন। তবে যুদ্ধবিরতি শুরুর পর থেকেই সেনা প্রত্যাহার নিয়ে চলছিল নেতানিয়াহু প্রশাসনের নানা গড়িমসি। এবার এলো সরাসরি ঘোষণায়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সেনারা কখনোই গাজা ছাড়বে না। উত্তর গাজায় বেসামরিক সেনা ইউনিট গঠনেরও ঘোষণা দেন তিনি। আমরা কখনোই গাজা ছাড়ব না। আত্মরক্ষা এবং যা হয়েছে তা যাতে আর না হয় তা নিশ্চিতে আমাদের সেখানে থাকা প্রয়োজন। জিহাদি শত্রুদের সাথে এক ভয়ঙ্কর লড়াই চলছে আমাদের। উত্তর গাজায় আমরা একটি বেসামরিক সেনা ইউনিট গড়ে তুলব। মঙ্গলবার পশ্চিম তীরে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়ে ইসরায়েল কাজ বলেন, পশ্চিম তীরের পাশাপাশি গাজায়ও নতুন বসতি স্থাপন করবে ইসরায়েল। তবে ইসরায়েলের এই পরিকল্পনায় সায় দিচ্ছে না মিত্র যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণা যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে। এছাড়া এই ঘোষণায় ইসরায়েলের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণে আগ্রহ হারাবে আরব বিশ্ব। এদিকে কাৎজের এই মন্তব্যের কিছুক্ষণ পরই তার কার্যালয়ে এক বিবৃতিতে জানায়, গাজায় বসতি স্থাপনের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ক আলোচনা প্রসঙ্গেই কাৎজ এসব কথা বলেছেন। এর সঙ্গে সরকারের বসতি স্থাপন নীতির কোনো সম্পর্ক নেই। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে গত ৩ বছরে অঞ্চলটিতে ইসরায়েলের অনুমোদিত বসতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯টিতে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।